ক্যান্সেল হবে কিনা, ক্যান্সেল হলে আবার পরীক্ষাতে বসতে হবে, আবার ফি দিতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাইব যে নতুন নোটিফিকেশন বেরোনোর পর যে ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছে এই পরীক্ষাটা বহাল থাকবে কিনা, নাম্বার 1। নাম্বার 2 হলো যে এসসিজিটি পরীক্ষায় কোনো সাবজেক্টটা নেই, পরীক্ষা দেওয়ার সময় তাতে কি হচ্ছে, মোস্ট অফ দি এসসি স্টুডেন্টস যাদের বাংলা জানা নেই, দে আর নট এবল টু কোয়ালিফাই। টেট 1, টেট 2, এসসিজিটি এই সমস্ত পরীক্ষায় কোনো বিষয়টাও আছে ইন এক্সামিনেশন। এই ব্যাপারটা যে এসসিজিটি পরীক্ষায় কোনো সাবজেক্টটাকে ইনক্লুড করা হবে কিনা, দিস ইজ অলসো মাই কোয়েশ্চন। থ্যাংক ইউ স্যার। এই ঘটনা হয়েছিল, পূর্ববর্তী নোটিফিকেশন যখন ক্যান্সেল হয়েছে, স্টুডেন্টস যারা পরীক্ষা দিয়েছে বা অ্যাপ্লিক্যান্ট যারা পরীক্ষা দিয়েছে, ওই পরীক্ষাটা বহাল রেখে ফ্রেশ নোটিফিকেশনের মাধ্যমে তাদের চাকরি দেওয়া হয়েছে। ইন দিস কেস অলসো দ্যাট টেটের ক্ষেত্রে এটা হয়েছে, এই ক্ষেত্রেও হবে কিনা, দ্যাটস ওয়াই আই ওয়াজ আস্কিং। মদনজয় কালী এসডি স্কুল, এই স্কুলটাতে ছাত্রছাত্রীর সংখ্যা 101, টিচার অনলি 2। আরো একটা স্কুলের কথা বলছি, 10টা হাই স্কুল নর্থ ডিস্ট্রিক্টে, যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা 305, টিচার অনলি 3। দিস ইজ দি কনসেপ্ট। এই যে চলমান প্রসেস, আই থিঙ্ক চলমান একটা জিনিস হয়, 5 কিলোমিটার গতিতে যাওয়া এটাও চলমান, 100 কিলোমিটার গতি থেকে যাওয়া এটাও চলমান। আই থিঙ্ক দিস চলমান হ্যাজ টু বি স্পিডেড আপ। এটা করবে কি সিঙ্গেল টিচার স্কুল, প্রাথমিক স্তর পর্যন্ত। এটা ইজ আ ভেরি নাইস আনসার ফ্রম অনারেবল স্টুডেন্টস। কিন্তু আমি কিছুক্ষণ আগেও বলেছি 300 স্টুডেন্টস and 2 teachers। আমি বলছি যে কম্পোর্টের ব্যাপারটা এসছে এখানে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, কম্পোর্ট টিচার রিক্রুটমেন্ট সর্বশেষ হয়েছিল 2002 সালে। ইট মিনস 21 ইয়ার্স ব্যাক। তারপরে কম্পোর্টের পুরো রিক্রুটমেন্ট and after few years বাজেটে যেভাবে দেখানো হতো 2033 পর্যন্ত কে বা কারা কতজন রিটায়ারমেন্টে যাবে, and after that কম্পোর্ট করার কোনো লোক থাকবে না। Government is doing another thing which is wrong in my opinion. PTG স্কুলে কম্পোর্ট টিচার নিয়োগ হচ্ছে, টেট 1, টেট 2, এসসিজিটি দিয়ে কোনো কম্পোর্ট টিচার নিয়োগ হচ্ছে। তাহলে আমি সরকারের কাছে প্রশ্ন করব যে 1, 2, 3, 4, 5 কম্পোর্ট না করে can anyone be an expert or a student at the level of 11 and 12? আমি 1, 2 করব না, ক্লাস 8 করব না, কম্পোর্টকে আমি 11, 12 কি করে করব? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই যে স্পিডের যে ব্যাপার, ফাইন, আর্থিক সংকট থাকতেই পারে, কিন্তু বেয়ার মিনিমাম রিক্রুটমেন্ট, এই রিক্রুটমেন্টটাকে করবেন কিনা, we want to know that the corporate বিষয়টা, যেহেতু this is second language in the state, আজকাল আমরা দেখেছি not only সকালবেলায় দেখলে বলে দুর্গা স্যার, গামের দল স্যার, যারা ইভেন আমাদের পরিষদীয় বিষয়ের মন্ত্রী, উনিও কম্পোর্টকে এক্সপার্ট। কাতলামারা স্কুলে উনি যখন পড়াশোনা করতেন উনি কম্পোর্ট শিখেছে। এখানকার শিখার জন্য যে আগ্রহ প্রতিটি মানুষের মধ্যে, দিস হ্যাজ টু বি রিভাইভড। এবং 2002 সালে সর্বশেষ রিক্রুটমেন্টটা হয়েছে, এই রিক্রুটমেন্টটা হবে কিনা আই নো ফর শিওর যদি মাননীয় মুখ্যমন্ত্রী চাইতেন যে এবিসিতে খবর নিয়ে এবিসি ব্যাপারটা
ইসির জন্য 2 জন মানে 3 জন একজন করে। Now I'm asking him, মানে 3 জনে একজন রাখতে হবে বলে আমি 30 জন মানে 5 জনের জন্য একজন টিচার করবো না, এটার কোনো বাধা আছে? যদি বাধা না থাকে আমি যদি বাধা এই যে যেমন হেডমাস্টারদের প্রমোশন বন্ধ এবং ডেজিগনেটেড এজেন্ট দিয়ে অনেকগুলো স্কুলকে চালানো হচ্ছে। There are schools where videos are not there. তাতে when the agent is not there, দেখতে থাকে সরকারের এবং মুখ্যমন্ত্রী যদি না থাকেন, there is no head of the government. প্রশাসনের কাজে নিশ্চয়ই ঘাটতি আসবে। In the same manner, অনেক স্কুল আছে রাজ্যের মধ্যে যেখানে হেডমাস্টার নেই এবং ইনচার্জকে দিয়ে কাজগুলো করানো হচ্ছে। And there are so many schools. আমি এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই, টিচার্স টিচার কারা নিয়োগ করছে? টিআরবিটি। But there is a system যে আউটসোর্সিং করা হচ্ছে। There are vocational courses. Vocational courses এর জন্য 5 তারিখ জুলাই মাসে একটা নোটিফিকেশন আবার বেরিয়েছে যে 55টা স্কুলে ইলেকট্রনিক্স, হার্ডওয়্যার, এগ্রিকালচার, আইটি ইত্যাদি বিষয় নিয়ে ভোকেশনাল কোর্স চালু। এই জায়গায় এই যে ভোকেশনাল কোর্সগুলো হচ্ছে তাদের শিক্ষাদানে তাদের they don't have seriousness. Why I get it? একটা হচ্ছে এগবিএলএসসি করে একটা ছেলে ভোকেশনাল কোর্স করা, what is his salary? Only 9,000. এবং ওই সমস্ত ভোকেশনাল টিচারদের বলা হচ্ছে মাঝে মাঝে ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন পার্কটা ঘুরিয়ে আনতে হবে, সরকার পয়সা দেবে। তাতে কি হচ্ছে 9,000 টাকা দিয়ে আউটসোর্স করা শিক্ষকরা নিজেই কেটে পাচ্ছে, তার উপরে নিজের পয়সা খরচ করে ছাত্রছাত্রীদের বাইরে বেড়ানোর জন্য নিয়ে যেতে হবে এবং ওই টাকাটা আফটার 3-4 মান্থস বিল সাবমিট করার পর তারা পাবে। তাতে কি হচ্ছে ইন সো মেনি স্কুল, আমি বেহালাবাড়ি স্কুলে একদিন গিয়ে দেখলাম কম্পিউটারে ছেলেমেয়েরা বসে ড্রয়িং করছে। আমি বললাম তোমাদের ইনস্ট্রাক্টর কোথায়? বলছে যে ইনস্ট্রাক্টর আসে না। কেন? বলছে যে বেতন কম। কেন বেতন কম? আমি মুখ্যমন্ত্রী বলছি এই আউটসোর্সিং এর 2টা এজেন্সি আছে। একটা হচ্ছে একটা সংস্থা যারা নিয়েছে এক্সট্রা মার্কস, আর একটা হচ্ছে এসআইডিআইসিডি। এডিআইসিডি ইনস্ট্রাক্টর সিভিল দ্বারা নিযুক্ত, তারা পাচ্ছে মাসে 9,000 টাকা করে এবং এক্সট্রা মার্কস যেটা নিয়োগ করছে তারা পাচ্ছে 10,000 টাকা, সামথিং লাইক। তাতে কি হচ্ছে বেকারদের মধ্যে এই সমস্ত লোক দিয়ে ভোকেশনাল কোর্সে আপনারা চালু করতে চেষ্টা করছেন, এরা সেখানে যাচ্ছে না, দে আর নট গোয়িং। এই বিষয়টা যদি আপনারা না দেখেন, আননেসেসারি
আমি কোথাও বলছি না না মাই আমার মায়ের দিক থেকেও কোনো 10,330 জনের কেউ চাকরি যায়নি। From my father's side also no one got job in 10,323 কারণ আমরা সেই সময় সিডিএম করি না। I am telling you, সিডিএম করি না বলে আমাদের both sides we did not get। তারপরও 10,323 জনের পক্ষে আমি একটাই প্রশ্ন করবো, তার পক্ষপাতকে নিয়ে প্রশ্ন করছি, কোর্ট যে সর্বশেষ রায় দিয়েছে তাতে তারা বারবার বলছে যে only 462 যাদের নামে কোর্টের থেকে সমন বেরিয়েছে তাদেরকেই কেন বাদ দেবে না, বাকিদের কি হবে? তারা জানতে চায় যে এইসব হাইকোর্ট, সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশন করার পর সর্বশেষ সরকারের স্ট্যান্ডার্ড সরকারকে চাকরি দেবে না দেবে, they only want to know this। না দিলে আমাদের দুলাম তুলে বলবে, but some of them they are still hoping that কোনো না কোনো দিন হৃদয় বা মুখ্যমন্ত্রী তাদের চাকরি ফিরিয়ে দেবে। I did not answer their question yesterday। আমি তাদের বললাম যে আপনাদের পক্ষে as an MLA, as leader of opposition আপনাদের কনসার্নটাকে বিধানসভায় আমি করবো এবং মাননীয় সরকারের কাছে জানতে চেষ্টা করব 10,323 জনকে ফিরিয়ে নেওয়া হবে কি না। If yes, it is yes. If it is no, it is no. That's it. Thank you, sir.